বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে উঠেছেন কারণ স্বপ্নে এমন কিছু দেখেছেন যা আপনাকে লজ্জায়, ভয়ে, দুশ্চিন্তায় ফেলে দিয়েছে? বিশেষ করে যদি সেই স্বপ্ন হয় সহবাসের স্বপ্ন, তখন মনে প্রশ্ন আসে, এটা কি জিনের কোনো ইশারা? আমার উপর কি কোনো অদৃশ্য শক্তির প্রভাব পড়েছে? আল্লাহ কি এর মাধ্যমে আমাকে কোনো সতর্কবার্তা দিচ্ছেন? প্রিয় ভাই ও বোন, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা কথা বলি। এই ভিডিওটি শেষ না দেখে চলে গেলে আপনি হয়তো এমন একটি গুরুত্বপূর্ণ সত্য মিস করবেন যা আপনার ঈমান, আপনার মানসিক শান্তি এবং আপনার ভবিষ্যতের জন্য ভীষণ জরুরি। কারণ অনেকেই না জেনে না বুঝে এই ধরনের স্বপ্নকে জিন, শয়তান কিংবা গুনাহের নিশ্চিত আলামত মনে করে ভয় পেয়ে যান। কেউ আবার ভুল আমলের পথে চলে যান। অথচ ইসলাম, কোরআন ও সহি হাদিস এই বিষয়ে কি বলে তা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন সম্পর্কে কি বলেছেন? কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কোনটা শয়তানের পক্ষ থেকে, আর কোনটা মানুষের নিজের নাফস থেকে, এই পার্থক্য না জানলে আপনি অকারণ ভয়ে ভুগতেই থাকবেন। এই ভিডিওতে আমরা খুবই স্পষ্টভাবে দলিল সহ আবেগের সাথে কিন্তু সত্যের আলোকে আলোচনা করব, স্বপ্নে সহবাস দেখলে কি সত্যিই জিনের ইশারা, নাকি এর পেছনে রয়েছে অন্য গভীর রহস্য। আর প্রিয় দর্শক, যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, জানিয়ে রাখি, আপনি দেখছেন ইসলামের আলো ইউটিউব চ্যানেল, যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জীবনের গোপন প্রশ্নগুলোর উত্তর খুঁজি। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির জন্য আমাদের লাইক টার্গেট 10,000 লাইক। আপনি যদি চান এই ধরনের সত্যভিত্তিক ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। চলুন এবার শুরু করি প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি। এই স্বপ্ন আসলে কোন প্রকার স্বপ্ন? প্রিয় ভাই ও বোন, স্বপ্নে সহবাস দেখলেই যে সেটা জিনের ইশার, এই ধারণা ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, সব স্বপ্ন একরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন 3 প্রকার। 1. সুস্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে। 2. দুঃস্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে। আরেক প্রকার স্বপ্ন যা মানুষের নিজের নফস থেকে আসে। সহি বুখারী ও সহি মুসলিম। এখন প্রশ্ন হলো, স্বপ্নে সহবাস কোন প্রকারের মধ্যে পড়ে? ইসলামী আলেমগণ বলেন, অধিকাংশ ক্ষেত্রে সহবাসের স্বপ্ন নফসের স্বপ্ন, অর্থাৎ মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে, দমন করা চাওয়া, আবেগ বা স্বাভাবিক শারীরিক প্রবৃত্তি, সেগুলোই ঘুমের মধ্যে রূপ নিয়ে দেখা দেয়। এতে গুনাহ হয় না, এতে জিনের প্রভাব প্রমাণ হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো স্বপ্ন দেখে আপনি ভয় পান, অস্বস্তি বোধ করেন, ঘুম ভেঙে অস্থির হয়ে যান, তবে সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের দুঃস্বপ্ন বলেছেন। এমন স্বপ্ন দেখলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, বাম দিকে হালকা থুতু ঠেলে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে এবং কাউকে তা না বলতে। এখানে কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এটা জিনের নিশ্চিত উপস্থিতি। প্রিয় দর্শক, জিনের সাথে সহবাস এই ধারণা কুরআন ও সহি হাদিসে কোথাও প্রমাণিত নয়। এটা মূলত ভয়, অজ্ঞতা ও অতিরঞ্জিত গল্পের ফল। আসল বিপদ হলো, এই স্বপ্নকে জিনের ইশারা মনে করে মানুষ আল্লাহর উপর ভরসা না রেখে ভয়ে ডুবে যায়। অথচ ইসলাম আমাদের শিক্ষা দেয়, ভয় নয় বরং ইলমি শান্তি দেয়। তাহলে প্রশ্ন থেকে যায়, কখন এই ধরনের স্বপ্ন সতর্ক বার্তা হতে পারে? স্বপ্নে সহবাস দেখলেই ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ইসলাম আমাদের শেখায় নিজেকে যাচাই করতে। কারণ কিছু কিছু অবস্থায় এই ধরনের স্বপ্ন একটি আত্মিক সতর্কবার্তা হতে পারে, জিনের নয়। ইসলামী আলেমরা বলেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত নামাজে গাফেল হয়, ফজরের নামাজ ছুটে যায়, ঘুমানোর আগে দোয়া ও জিকির না করে, মোবাইল, নাটক, হারাম কন্টেন্ট দেখে ঘুমায়, বা মনে অশ্লীল চিন্তা লালন করে, তাহলে এই ধরনের স্বপ্ন দেখা নফস ও শয়তানের আক্রমণের ফল হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা 168।
শয়তান মানুষের দুর্বল জায়গাতেই আঘাত করে, আর প্রবৃত্তি বা শাহাবাত হলো তার সবচেয়ে বড় অস্ত্র। তাই এই স্বপ্ন আসলে বলে দেয়: 1. আপনার আমলে কোথাও দুর্বলতা তৈরি হয়েছে। 2. আপনার রূহ খাবার পাচ্ছে না, কিন্তু নফস পাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদি কেউ বারবার একই ধরনের স্বপ্ন দেখে, অস্থিরতা অনুভব করে, ইবাদতে মন বসে না, তবে এটা আল্লাহর পক্ষ থেকে একটি নরম সতর্ক সংকেত হতে পারে, যেন বান্দা ফিরে আসে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। এই দাগ জমতে জমতে মানুষ অস্থিতিতে ভোগে, স্বপ্নেও তার প্রভাব পড়ে। প্রিয় দর্শক, আল্লাহ ভয় দেখিয়ে নয়, ইঙ্গিত দিয়ে ডাকেন। এই স্বপ্ন হয়তো আপনাকে বলছে, এখনও সময় আছে, আমার দিকে ফিরে আসো। তাহলে প্রশ্ন, এই স্বপ্ন থেকে বাঁচতে কী করণীয়? প্রিয় ভাই ও বোন, ইসলাম শুধু সমস্যার কথা বলে না, সমাধানের পথও দেখায়। আপনি যদি স্বপ্নে সহবাস দেখে ভয় পান, অস্থির হন, লজ্জিত বোধ করেন, তাহলে জানবেন আল্লাহ এখনও আপনার দিকে দয়ার হাত বাড়িয়ে রেখেছেন। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ঘুমানোর আগে নিজেকে আল্লাহর হাতে সোপর্দ করা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি কাজ করতেন। সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে 2 হাতে ফুঁ দিতেন এবং সারা শরীরে মাসাহ করতেন। এটা শয়তান ও কুস্বপ্ন থেকে সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা। দ্বিতীয় আমল, ঘুমানোর আগে অন্তত একবার আয়াতুল কুরসি পড়ুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। তৃতীয় আমল, দিনের বেলায় নিজের দৃষ্টি ও চিন্তাকে হেফাজত করুন। হারাম দৃশ্য, অশ্লীল কন্টেন্ট, অপ্রয়োজনীয় কল্পনা এসবই রাতে স্বপ্ন হয়ে ফিরে আসে। আল্লাহ বলেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা নূর 30। চতুর্থ আমল, ফজরের নামাজ ও তাহাজ্জুদের চেষ্টা করুন। যারা আল্লাহর সামনে কান্না করে তাদের ঘুমেও আল্লাহ পাহারা দেন। আর যদি কখনো দুঃস্বপ্ন দেখেন, ঘুম ভেঙে বাঁদিকে 3 বার হালকা থুথু ফেলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং সেই স্বপ্ন কাউকে বলবেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি সুরক্ষিত যদি আল্লাহর সাথে থাকেন। স্বপ্নে সহবাস কি গুনাহের প্রমাণ? আল্লাহর ক্ষমা কি এখনও আছে? প্রিয় ভাই ও বোন, এই জায়গাটায় এসে অনেকেই সবচেয়ে বেশি ভেঙে পড়েন। কেউ বলেন, আমি নিশ্চয়ই অনেক বড় গুনাহগার, তাই এমন স্বপ্ন দেখছি। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রথমেই একটি স্পষ্ট কথা জেনে নিন, স্বপ্নে দেখা কোনো কাজের জন্য বান্দার গুনাহ লেখা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অন্তরের চিন্তা ও স্বপ্নের কারণে কোনো হিসাব নেওয়া হবে না, যতক্ষণ না তারা তা কাজে পরিণত করে বা মুখে প্রকাশ করে। এটি হলো সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ আপনি ঘুমের মধ্যে যা দেখেছেন তা আপনার নিয়ন্ত্রণে ছিল না, সেখানে কোনো গুনাহ নেই, কোনো শাস্তি নেই। তাহলে প্রশ্ন আসে, লজ্জা লাগে কেন, মন খারাপ কেন হয়? এর কারণ হলো ঈমান জীবিত আছে। যে অন্তরে ঈমান থাকে সে হারাম চিন্তার পরও অস্বস্তি অনুভব করে, আর এই অস্বস্তি আল্লাহর রহমতের আলামত। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শুনুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের ওপর জুলুম করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53। এই আয়াত শুধু গুনাহগারদের জন্য নয়, বরং ভয়ে কাঁপা লজ্জিত হৃদয়ের জন্য। প্রিয় দর্শক, যদি এই স্বপ্ন আপনাকে আল্লাহর দিকে একটু বেশি টেনে আনে, তাহলে জানবেন এই স্বপ্ন অভিশাপ নয়, বরং সুযোগ। গুনাহ প্রমাণ হয় ইচ্ছাকৃত কাজে, আর আল্লাহর রহমত প্রমাণ হয় এক ফোঁটা অনুতাপেই। ভাই ও বোন, অনেকেই স্বপ্নের সহবাস দেখলে ভয় পান, মনে করেন নিশ্চয়ই জিনের ইশারা। কিন্তু বাস্তবতা আলাদা। ইসলাম আমাদের স্পষ্টভাবে বলে, জিন মানুষের স্বপ্নে প্রবেশ করতে পারে না যতক্ষণ না আল্লাহ তার অনুমতি দেন। শয়তান মানুষকে ভয় দেখায়, বিভ্রান্ত করে, লজ্জিত করে, কিন্তু সে কখনো স্বপ্নের মাধ্যমে আপনাকে গুনাহ করতে বাধ্য করতে পারে না। অনেক গল্প আপনি শুনেছেন স্বপ্নে জিন এসে সহবাস করেছে। সেগুলো লোকগাথা, অতিরঞ্জিত গল্প বা দুষ্টু শয়তানের প্রভাব নিয়ে ভীতি ছড়ানোর প্রচেষ্টা। এগুলো মানুষের ঈমানের ওপর সন্দেহ এবং ভয় সৃষ্টি করে।
সত্যি কথা হলো, স্বপ্নে সহবাসের বেশিরভাগ ঘটনা মানুষের নিজস্ব নাফস বা চিন্তা। দিনের মধ্যে যে চিন্তা, লজ্জা বা প্রবৃত্তি মানুষ চাপা রেখেছে তা ঘুমের মধ্যে আকার পায়। এই স্বপ্নগুলো প্রায়শই সতর্কবার্তা হিসাবেই আসে, যে আপনাকে বলছে নিজে অন্তরের দিকে নজর দাও, ইবাদত বাড়াও, নাফসকে নিয়ন্ত্রণে রাখো। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যদি স্বপ্ন দেখে ভয় লাগে, লজ্জা বা দুশ্চিন্তা হয়, আল্লাহর দিকে ফিরে তাওবা ও দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। প্রিয় দর্শক, স্বপ্নে সহবাস দেখার ভয়কে জিনের প্রভাব হিসাবে ধারণা করা ভুল। তবে এটিকে নিজেকে যাচাই করার, নাফসকে নিয়ন্ত্রণ করার, আল্লাহর কাছে ফিরে আসার একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। প্রিয় ভাই ও বোন, স্বপ্নে সহবাস দেখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একে ইতিবাচক পরিবর্তনের সুযোগ হিসেবে নেওয়া। 1. সরাসরি আল্লাহর দিকে ফিরে আসুন। যদি স্বপ্ন দেখার পরে আপনার অন্তর কাঁপে, প্রথম কাজ হল তাওবা ও দোয়া করা। আল্লাহ বলেন, আমার বান্দারা যারা নিজেদের প্রতি অন্যায় করেছে যেন আমার কাছে ফিরে আসে। সূরা জুমার 53। অর্থাৎ স্বপ্ন যদি আপনাকে অনুতাপ ও পরিবর্তনের দিকে টানে, তাহলে এটিই আল্লাহর রহমতের এক নিদর্শন। 2. নিয়মিত ইবাদাত ও নামাজ শক্ত করুন। ফজর, তাহাজ্জুদ, দোয়া এসবই শয়তানের দমন ও নফস নিয়ন্ত্রণের শক্তিশালী মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে নামাজ আদায় করে, আল্লাহ তাকে প্রতিরক্ষা দেন। সহিহ বুখারী। 3. দৃষ্টি ও চিন্তা সংযত রাখুন। দিনে আপনার চিন্তা, দেখার অভ্যেস, অশ্লীল কন্টেন্ট এসবই স্বপ্নে প্রতিফলিত হয়। তাই নিজের নাফস ও দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুন। কুরআনে আল্লাহ বলেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা নূর 30। 4. জ্ঞান অর্জন করুন। স্বপ্নের প্রকৃতি জানলে ভয় কমে যায়। জানুন, সব স্বপ্ন জিনের ইশারা নয়। ইসলাম শিক্ষায় স্পষ্ট, ভয় নয়, ইলমই শান্তি দেয়। প্রিয় দর্শক, মনে রাখুন, স্বপ্ন কখনো শাস্তি নয়, এটা একটি সতর্ক বার্তা, একটি পথ নির্দেশ। আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসেন, নামাজ ও দোয়া শক্ত করুন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাকে উপকৃত করে, দয়া করে 10,000 লাইক পূরণের লক্ষ্য অর্জনে সাহায্য করুন। আপনি পাশে থাকলে আমরা আরও সুন্দর ও সত্যভিত্তিক ইসলামিক কন্টেন্ট নিয়ে আসতে পারব। ইসলামের আলো ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক।